ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের স্বাগত। আশা করি এই প্রচণ্ড গরমে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এসো, আজকে আমরা রিজনিংয়ের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম ডাইস, এখন রিজনিংয়ের নতুন ক্লাস শুরু করব, সেটা ক্যালেন্ডারের উপরে। এসো ক্যালেন্ডার সম্পর্কে কিছু আমরা বেসিক নলেজ জেনে নিই। যেমন স্যার, ক্যালেন্ডার বলতে কি, আমাদের বাড়িতে প্রত্যেকের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার টপিক থেকে বিভিন্ন এক্সামে কোনো না কোনো প্রশ্ন এসেই যায়। তো প্রথমে আমরা ক্যালেন্ডারের বেসিক কিছু জিনিস জেনে নিই। যেমন ক্যালেন্ডার বলতে, স্যার ক্যালেন্ডার বলতে ক্যালেন্ডার দুটো টাইপের হয়। ক্যালেন্ডারে একটা নর্মাল ইয়ার হয়, একটা লিপ ইয়ার হয়। স্যার নর্মাল ইয়ার, যে ইয়ারটা, যে বছরটা স্যার 365 দিনে হয় সেটাকে আমরা নর্মাল ইয়ার বলবো। আর লিপ ইয়ার কাকে বলবো? স্যার যে বছরটা 366 দিনে হয়। এটা তো প্রত্যেকেই জানা বেসিক জিনিস। স্যার নর্মাল ইয়ার বলতে যে বছরটা 365 দিন হয়, অর্থাৎ এই বছরে ফেব্রুয়ারি মাস, এই বছরে ফেব্রুয়ারি মাস এফবি অর্থাৎ ফেব্রুয়ারি মাস স্যার 28 ডেজ হয়। আর লিপ ইয়ার বলতে স্যার যে বছরে ফেব্রুয়ারি মাস, যে বছরে ফেব্রুয়ারি মাস স্যার 29 ডেজের হয়, সেটাকেই আমরা লিপ ইয়ার বলব। তো নর্মালি আর লিপ ইয়ারের মধ্যে তোমরা পার্থক্য নিশ্চয়ই বুঝে গেছো। এই বছরে একদিন যেহেতু বেশি ফেব্রুয়ারি মাসে, সেই জন্য এটা 365 জায়গায় 366 হয়েছে। এবার আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে একটা ইয়ার, একটা বছর, সে বছরটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? আমরা জানি যে কোনো বছরকে 4 দিয়ে ভাগ করলে সেটা যদি ডিভাইডেড হয়ে যায় তো সেটা লিপ ইয়ার। যেমন এই 1992 সাল, স্যার 1992 সাল, এটা কি একটা লিপ ইয়ার? তোমরা হয়তো 4 দিয়ে ভাগ করবে। হ্যাঁ স্যার, 4 দিয়ে ভাগ করলে বোঝা যাবে যেটা যদি ডিভিজিবল হয়, 4 দিয়ে ভাগ করলে এটা যদি বিভাজ্য হয় তাহলে এটা একটা লিপ ইয়ার। তো অনেকে 4 দিয়ে পুরোটা ভাগ করতে যায়, কিন্তু 4 দিয়ে পুরোটা ভাগ করার দরকার নেই। 4 দিয়ে অনলি লাস্ট 2 ডিজিট ভাগ করবে। 4 দিয়ে অনলি লাস্ট 2 ডিজিট ভাগ করবে। যেমন 4 দিয়ে 4 দুগুণে 8, 4 তিনে 12, লাস্ট 2 ডিজিট মানে এখানে 92। তাহলে 4 দিয়ে 92, 4 দুগুণে 8, 4 তিনে 12 বিভাজ্য, তাহলে এটা একটা লিপ ইয়ার। অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাস কত দিনের? স্যার 29 ডেজ। বোঝা গেল? নেক্সটটা দেখি স্যার 2004, 4 দিয়ে তো 04 ভাগ হয়, তাহলে এটাও লিপ ইয়ার। স্যার এখানে ফেব্রুয়ারি মাস 29 ডেজ। নেক্সট আসি স্যার 2020, স্যার এটাও একটা লিপ ইয়ার। 4 দিয়ে বিভাজ্য 20, তাহলে এখানে ফেব্রুয়ারি মাস 29 ডেজ, অর্থাৎ এটাও 365 দিন। আচ্ছা 1882, স্যার 4 দিয়ে বিভাজ্য, 4 দুগুণে 8, 2, স্যার বিভাজ্য নয়, তাহলে এটা একটা নর্মাল ইয়ার। অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাস স্যার 28 ডেজ। আচ্ছা নেক্সট চলে যাই স্যার 1800, স্যার 1800 4 দিয়ে বিভাজ্য। হ্যাঁ স্যার, দুটো শূন্য আছে শেষে, 400, 400। তো এটা কি একটা লিপ ইয়ার? না স্যার, এটা লিপ ইয়ার নয়। এখানে এটা লিপ ইয়ার নয়, এখানে ফেব্রুয়ারি মাস 28 ডেজ। স্যার কেন? 4 দিয়ে তো বিভাজ্য হচ্ছে, তাহলে এটা তো 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এটা তো লিপ ইয়ার হতে পারতো। ফেব্রুয়ারি মাস এখানে 28 দিনে কেন? একটা নিয়ম বলে রাখি, যেগুলি সেঞ্চুরি ইয়ার, যেগুলি সেঞ্চুরি ইয়ার, অর্থাৎ সেঞ্চুরি ইয়ার মানে শতাব্দী বর্ষ, 1800, 1700, 2000, 1900, এগুলো সব সেঞ্চুরি ইয়ার। যে কোনো সেঞ্চুরি ইয়ার, সেই সেঞ্চুরি ইয়ারটা লিপ ইয়ার কিনা জানতে গেলে তাকে 400 দ্বারা ভাগ করতে হবে। বোঝা গেল? এমনি যে কোনো বর্ষকে লিপ ইয়ার সেটা জানতে গেলে 4 দ্বারা ভাগ করতে হবে। আর যদি সেঞ্চুরি ইয়ার, অর্থাৎ যার শেষে দুটো শূন্য থাকবে, যেমন দেখো দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য রয়েছে, অর্থাৎ যে কোনো সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা তাকে জানতে গেলে কত দ্বারা ভাগ করতে হবে? 400 দ্বারা। যেমন 1800, 400 দ্বারা ভাগ করলে দুটো শূন্য কেটে গেল, স্যার 4 4 16, এখানে 18 আছে, অর্থাৎ এটা লিপ ইয়ার নয়। যেমন 2000, স্যার 400 দ্বারা ভাগ করলে স্যার এটা লিপ ইয়ার, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 29 ডেজ। স্যার 1900 400 দ্বারা কি ডিভিজিবল? 1900 একটা লিপ ইয়ার, স্যার 4 দিয়ে 19 কাটে না, তাহলে এখানে ফেব্রুয়ারি মাস 28 ডেজ। স্যার 2026 যেহেতু কারেন্ট ইয়ার, ওই জন্য বলেছি স্যার 4 দিয়ে ডিভিজিবল করবে, যেহেতু এটা সেঞ্চুরি ইয়ার নয়, তো 4 দিয়ে ডিভিজিবল করলে 26, পুরোটা বিভাজ্য করার দরকার নেই। আমরা জানি 4 দ্বারা বিভাজিত নিয়ম, সে লাস্ট 2 ডিজিট যদি বিভাজ্য হয় তাহলে সেটা 4 দিয়ে 26 যায় না, তাহলে এখানে ফেব্রুয়ারি মাস
28 ডেজ। আরও যদি কারো সেঞ্চুরি ইয়ারের প্রবলেম থাকে, যেমন 1700, 1600, যেমন 1500, এগুলো সব সেঞ্চুরি ইয়ার। এগুলো সব কত দিয়ে ভাগ করতে হবে? 400 দ্বারা। এগুলো সারা 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা ভাগ করলে এগুলো যদি বিভাজ্য হয় তাহলে তাকে আমরা লিপ ইয়ার বলবো। যেমন 400 দ্বারা ভাগ করলে 4 দিয়ে 15 ভাগ যায় না, 4 দিয়ে 16 ভাগ যায়, অর্থাৎ এটা লিপ ইয়ার, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাস 29 ডেজ। যেমন 400 দিয়ে 1700 ভাগ যায়, 400 দিয়ে 1700 ভাগ যায় না, তাহলে এখানে ফেব্রুয়ারি মাস 28 ডেজ। এটা ফেব্রুয়ারি মাস 28 ডেজ। ফেব্রুয়ারি মাস 29 ডেজ হলে সেটা লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস 28 ডেজ হলে সেটা নর্মাল ইয়ার। এসো আমরা একটু জেনে নেব যে এই যে আমরা জানি স্যার প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয় এবং প্রতি 100 বছর অন্তর একটা লিপ ইয়ারকে নন লিপ ইয়ার করা হয়। সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা জেনে নিই যে প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার কেন হয়। আমরা জানি ক্যালেন্ডার শুরু হয়েছিল, অর্থাৎ ক্যালেন্ডার যখন শুরু হয়েছিল ডেটটা কী ছিল স্যার? ক্যালেন্ডারের প্রথম 01 দিন স্যার, জানুয়ারি 1 মাস আর প্রথম বছর, এটা বলতে পারি। স্যার প্রথম বছর যখন শুরু হয়েছিল ক্যালেন্ডারের ফার্স্ট ইয়ার, সেদিন 365 ডেজ, মানে 365 দিন। অ্যাকচুয়ালি 365 দিন আমরা বলি, বাট সেখানে স্যার কিছু ঘন্টা বেশি থাকে। 365 দিন একটা নর্মাল ইয়ার সাধারণত 365 দিন হয়, কিন্তু আদৌ 365 দিন হয় কি স্যার? 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বেশি থাকে। স্যার দ্বিতীয় বছর, অর্থাৎ সেই যখন ক্যালেন্ডার শুরু হয়েছিল সেই বছরের দ্বিতীয় বছরে যখন গেলাম স্যার, সেখানেও 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এক্সট্রা ছিল। তৃতীয় বছর স্যার, সেখানেও 365 ডেজ ছিল, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এক্সট্রা ছিল। যখন চতুর্থতম বছর যাই সেখানেও স্যার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড স্যার প্রতি বছরে এক্সট্রা হচ্ছে, এটাকে অ্যাপ্রক্স 6 ঘন্টা ধরে, অর্থাৎ 4 ছক 24, এখানে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হচ্ছে, এটাকে 6 ঘন্টা অ্যাপ্রক্স ধরে চতুর্থতম বর্ষে 4 ছক 24, অর্থাৎ এই 4th ইয়ারটাকে আমরা লিপ ইয়ার হিসাবে ধরছি। এই 4th ইয়ারটাকে আমরা লিপ ইয়ার হিসাবে ধরছি 366 হিসাবে, 366 দিন। এমনি তো নর্মাল ইয়ার 365 দিন, আর এই প্রতি বছর যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এক্সট্রা হচ্ছে, এটাকে অ্যাপ্রক্স 6 ঘন্টা ধরে 4 ছক 24, সেটাকে ধরে চতুর্থতম বর্ষে আমরা 365 দিন আর ধরছি না, এটা এই 365 জায়গায় এটাকে আমরা কত ধরছি? 366 দিন। বোঝা গেল? এবার স্যার একটু আগেই আমরা দেখেছিলাম যে যেগুলো সেঞ্চুরি ইয়ার, অর্থাৎ শতাব্দীতম বর্ষ, যেমন 1700, 1900, 1600, 2000, শতাব্দীতম বর্ষ। শতাব্দীতম বর্ষের ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে লিপ ইয়ার খুঁজতে গেলে 4 দিয়ে নয় স্যার, 400 দ্বারা বিভাজ্য হলে শতাব্দীতম বর্ষ লিপ ইয়ার হয়। এটা কেন হয় স্যার? কোথাও দেখছি 4 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার হচ্ছে, আবার কোথাও 400 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার হচ্ছে। এটা কেন? বলে রাখা ভালো যে স্যার 4 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার যেটা হচ্ছে সেটা তো সাধারণ নিয়ম। যেমন আমরা যে ক্যালেন্ডার শুরু করেছিলাম স্যার, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থতম বছর, স্যার এটা একটা লিপ ইয়ার যেহেতু 4 দ্বারা বিভাজ্য। আবার 4, 5, 6, 7, 8 স্যার 4 দ্বারা বিভাজ্য লিপ ইয়ার। এইভাবে 4-এর ভাগফল করতে 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 আমরা যখন প্রথম ক্যালেন্ডার শুরু হয়েছিল, অর্থাৎ 1 থেকে 100 বছর, সেখানে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, মানে 4-এর নামতা এরকম করতে করতে স্যার 96তম বছরে যাওয়ার পর যেহেতু 4 96 দ্বারা বিভাজ্য, ইজিলি ডিভিজিবল। এইবার 96, 97, 98, 99, 100, স্যার এই 100তম বছরটা এটা 4 দ্বারা বিভাজ্য, বাট এটা লিপ ইয়ার নয়। কেন লিপ ইয়ার নয়? এখানে ভালো করে খেয়াল করো স্যার, এখানে আমরা 4 ছক 24 ধরেছি। এটা কি আদৌ 4 ছক 24 ছিল? এখানে তো কিছু ঘন্টা নয়, কিছু মিনিট তো এক্সট্রা নেওয়া হয়েছে। যেমন খেয়াল করে দেখো, এখানে 12 মিনিট, এখানে 12 মিনিট, এখানে 12 মিনিট, এই 12 মিনিট করে তো এক্সট্রা নিয়ে আনা হয়েছে, সেটাকে তো আমরা 6 ঘন্টা হিসাবে ধরেছি। সেইটা যে বেশিটা নিয়ে আনা হয়েছে, সেইটা এই প্রথম যখন ক্যালেন্ডার শুরু হয়েছিল, অর্থাৎ 1 থেকে 100 বছরের মধ্যে
প্রথমে 4 লিপ ইয়ার, 8 লিপ ইয়ার, 12 লিপ ইয়ার, এইভাবে করতে 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 চারের নামতে যেতে যেতে যে 96তম বছরে গিয়া হয়েছে 96 লিপ ইয়ার। তারপরে এই যে এক্সট্রা টাইমটা ধরে নিয়েছি, সেই এক্সট্রা টাইমটা বাদ দেওয়ার জন্য এই 100তম বছরকে লিপ ইয়ার হিসাবে কাউন্ট হয় না স্যার। 100তম বছরকে এই যে আবার বলি যে এক্সট্রা টাইমটা ধরে নেওয়া হয়েছে, সেই এক্সট্রা টাইমটা এখান থেকে একে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ কি করতে হবে না, লিপ ইয়ার তখনই হবে সেঞ্চুরি ইয়ার 100তম, এটা 100 বছর, দুটো শূন্য সেঞ্চুরি ইয়ার, 400 দ্বারা বিভাজ্য নয়, তাই এটা লিপ ইয়ার নয়। আশা করি বোঝা গেল। চলো এবার আমরা কোশ্চেন শুরু করি। আগে আমরা জেনেছি যে কোনটি লিপ ইয়ার এবং কোনটি লিপ ইয়ার নয়। আমরা কি জেনেছি না, 4 দ্বারা বা 400 দ্বারা ভাগ করলে যে ইয়ারটা ডিভিজিবল সেটি লিপ ইয়ার, আর যেটি 4 বা 400 দ্বারা ভাগ নয় সেটি লিপ ইয়ার নয়। সেই সম্পর্কে কিছু কোশ্চেন এসব প্রথমে করে নিই। রিসেন্টলি গ্রুপ সিতে, রাজ্য সরকারের WBSSC গ্রুপ সিতে এরকম একটা কোশ্চেন পড়েছিল। এরকম 4টে ইয়ার দিয়ে দিয়েছিল এবং বলছে 4টে ইয়ারের মধ্যে আইডেন্টিফাই করতে বলেছিল যে কোনটি লিপ ইয়ার। ভালো করে দেখো, আমরা জানি কি না, 4 দ্বারা ভাগ করলে বোঝা যায় লিপ ইয়ার কিনা, বা 400 দ্বারা ভাগ করলে বোঝা যায় সেটি লিপ ইয়ার কিনা। 4 দ্বারা যে কোনো নর্মাল ইয়ারকে ভাগ করলে বোঝা যায় সেটি লিপ ইয়ার কিনা, আর 400 দ্বারা যে কোনো সেঞ্চুরি ইয়ারকে যদি 400 দ্বারা ভাগ করলে সেটি ডিভিজিবল হয় তাহলে সেটি লিপ ইয়ার। যেমন 1992 স্যার, এটি তো সেঞ্চুরি ইয়ার নয়, তাহলে এটিকে 4 দ্বারা ভাগ করলে, এবং 4 দ্বারা ভাগে শর্টকাট নিয়ম কি বলেছিলাম, লাস্ট 2 ডিজিট, যেমন 92 এটা 4 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা বিভাজ্য, 4 দুগুণে 8, 4 তিনে 12। সিমিলারলি 96 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, 4 চারে 16। 1700 স্যার, 1700 একটা নর্মাল ইয়ার নয়, এটা একটি সেঞ্চুরি ইয়ার। তাহলে সেঞ্চুরি ইয়ার হলে 400 দ্বারা ভাগ করলে যদি ডিভিজিবল হয় বা বিভাজ্য হয় সেটি লিপ ইয়ার। দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 17 কাটে না, তাহলে এটি লিপ ইয়ার নয়, এটি একটি নর্মাল ইয়ার। যেমন এটা স্যার, এটা 76 4 দ্বারা ভাগ করলে, 4 একে 4, 4 লং 36। তাহলে এখানে বুঝতে পারছি স্যার এটা লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার, এটা একটা নর্মাল ইয়ার। এখানে স্যার, এখানে 1900 একটা শতাব্দী বর্ষ বা সেঞ্চুরি ইয়ার, একে কত দিয়ে ভাগ করব স্যার, 400 দিয়ে ভাগ করব। 1900কে 400 দিয়ে ভাগ করলে ডিভিজিবল হয় না। স্যার 2009 এটা একটা নর্মাল ইয়ার, স্যার 4 দিয়ে ভাগ করি, স্যার ডিভিজিবল নয়। সরি, 1900টা দুবার পড়ে গেছে, এখানে 2200 দিয়ে দিই। স্যার 2200 একটা সেঞ্চুরি ইয়ার, 400 দ্বারা ভাগ করতে হবে। স্যার 11 2, স্যার ডিভিজিবল নয়। 1856 স্যার 4 দ্বারা বিভাজ্য, 4 একে 4, 4 চারে 16। স্যার অর্থ দেখতে পাচ্ছি এটা 4 দ্বারা ডিভিজিবল নয়, এটা 4 দ্বারা ডিভিজিবল নয়, বা 2200 400 দ্বারা ডিভিজিবল নয়, এটা 4 দ্বারা ডিভিজিবল। তাহলে এটা একটা, এই 4টে ইয়ারের মধ্যে এটা একটা লিপ ইয়ার, আর এই 4টে ইয়ারের মধ্যে এটা একটা অনলি নর্মাল ইয়ার। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করব কোনটা লিপ ইয়ার আর কোনটা নন লিপ ইয়ার। এবার চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। যেমন স্যার, প্রথম শতাব্দী অর্থাৎ প্রথম 1 থেকে 100 বছরের মধ্যে কটা লিপ ইয়ার পড়বে? যেমন 1 থেকে 100 বছর বলতে, যেমন বছর শুরু হয় তো স্যার, প্রথম বছর শুরু হয়েছিল প্রথম 1তম বছর, তারপর 2তম বছর, তারপর 3তম বছর, তারপর 4তম বছর। স্যার এই 4তম বছরে গিয়ে প্রথম লিপ ইয়ার পড়বে। আমরা জানি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়তো, তারপর স্যার 8তম বছরে গিয়ে লিপ ইয়ার পড়বে, 12, 16, এভাবে 4-এর নামতা 20, 24, এভাবে 4-এর নামতা যেতে যেতে 1 থেকে 100-র মধ্যে স্যার 96তম বছরে গিয়ে 96তম বছর, অর্থাৎ এটাও 4 দ্বারা ডিভিজিবল লিপ ইয়ার। কিন্তু 100তম যে বছরটা স্যার, এটা লিপ ইয়ার নয়। কারণ কি স্যার, আমরা জানি 100তম বছরটা একটা সেঞ্চুরি ইয়ার হলে কি স্যার, সেটা 400 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এটা 400 দ্বারা বিভাজ্য না স্যার, সেই জন্যে প্রথম 1 থেকে 100 বছরে কটা লিপ ইয়ার আছে? 24টা। কেন স্যার? 4 25 100, যেহেতু 1 থেকে 100 বছরের মধ্যে বছর 100টা,
স্যার 4 25 100, 25 হওয়ার কথা ছিল কিন্তু 25 হবে না, যেহেতু 100টা বছরটা লিপ ইয়ার নয় সেজন্য -1 অর্থাৎ 24টা হবে। সিমিলারলি 1 থেকে 200 বছরের মধ্যে কটা লিপ ইয়ার? 48টা। কেন 48টা? 1 থেকে 200 বছরের মধ্যে স্যার 100তম বছরটা লিপ ইয়ার নয় আর এই 200তম বছরটা লিপ ইয়ার নয়, সেজন্য দুটো মাইনাস। 1 থেকে 300তম বছরে স্যার 3টে কম হবে, 100তম বছরটা লিপ ইয়ার নয়, আবার 200তম বছরটা লিপ ইয়ার নয়, আবার 300তম বছরটাও লিপ ইয়ার নয়। স্যার 1 থেকে 400তম বছরের মধ্যে, 1 থেকে 400তম বছরের মধ্যে দেখো এগুলো সব 24 হয়েছে, 24 দুগুণে 48, 3 24 72, 4 24 96 হওয়ার কথা, এখানে 97 হয়েছে। কেন? কারণ এই যে 400তম বছরটা এটা 400 দ্বারা পুরোপুরি বিভাজ্য, তাহলে 1 থেকে 400-400-র মধ্যে 97টা লিপ ইয়ার। স্যার কেন? কারণ 100তম বছরটা লিপ ইয়ার নয়, 200তম বছরটা লিপ ইয়ার নয়, 300তম বছরটাও লিপ ইয়ার নয়, সেই জন্যে 3 কম 97। ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ 1 থেকে 100তম বছরের মধ্যে 24টা লিপ ইয়ার। সেকেন্ড সেঞ্চুরি স্যার 101 থেকে 200তম বছরে 24টা লিপ ইয়ার। থার্ড সেঞ্চুরি 201 থেকে 300-র মধ্যে 24টা লিপ ইয়ার। ফোর্থ সেঞ্চুরি 301 থেকে 400-র মধ্যে 25টা লিপ ইয়ার। স্যার এগুলো সব 24 হয়েছে, আর ফোর্থ সেঞ্চুরি অর্থাৎ 301 থেকে 400-র মধ্যে 400টা যেহেতু লিপ ইয়ার সেই জন্যে এখানে 25টা হয়েছে। এসব আমরা ক্যালেন্ডারে অড ডে সম্পর্কে কিছু জেনে নিই। এসব আমরা ক্যালেন্ডার সম্পর্কে আরও কিছু জানি। ক্যালেন্ডার যখন প্রথম শুরু হয়েছিল তখন যেমন ক্যালেন্ডার যখন প্রথম শুরু হয়েছিল যেমন 1-1-1 অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন প্রথম বর্ষ, সেটা তারিখটা কী বার ছিল? সোমবার। তারপর থেকে ক্যালেন্ডার চলতে শুরু করে। তাহলে ক্যালেন্ডার যখন প্রথম শুরু হয়েছিল কী বার ছিল? না সোমবার। তারপর 2 তারিখ মঙ্গলবার, 3 তারিখ বুধবার, 4 তারিখ বৃহস্পতি, শুক্র, শনি, রবি। এবার এখানে ভালো করে খেয়াল করে দেখো স্যার, এই একটা 7-এর সাইকেল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 7-এর একটা সাইকেল, এ একটা 7-এর সাইকেল, ঠিক এরকমভাবে 7-এর সাইকেল চলতে থাকবে। অর্থাৎ এখানে এই 16, 17, 18, 19, 20 এরকমভাবে তোমরা জানো 31-এ মাস হয়, কোনো মাস 30-এ হয়, আবার কোনো কোনো মাস 28 বা 29-এ হতে পারে। মাসের তারিখ হয়তো চেঞ্জ হবে, কিন্তু এই যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই যে সাইকেল, বারের যে সাইকেল অর্থাৎ 7 দিন, সেটা কি চেঞ্জ হয়? সেটা চেঞ্জ হয় না, ওটা ওর মতো চলতে থাকে। তাহলে এখানে আমরা অড ডেজ কি, অড ডে সম্পর্কে একটু জেনে নিই। অড ডে কি না, দ্য রিমাইন্ডার অফ 7 ইজ কল অড ডে। যেমন 7 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি স্যার 0 পাবো, 0-র কোনো ভ্যালু নেই। স্যার 7 দিয়ে যদি 8কে ভাগ করি কত ভাগ শেষ পাবো? স্যার 1, 7 একে 7, 8। যেমন 7 দিয়ে আমি যদি 9কে ভাগ করি 2 পাবো, 7 একে 7 আর 2 9। বা 7 দিয়ে যদি 11কে ভাগ করি 7 একে 7 আর 4 11। তাহলে এই যে 4 বা 2 বা 1 এগুলোই অড ডে। 7 দিয়ে কাউকে ভাগ করার পর যেটা পড়ে থাকে সেটাই অড ডে। বা যদি আমি বলি স্যার 22কে ভাগ করলে কত পাবো? 3 7 21 আর 1 22, এটাই অড ডে। বা 7 দিয়ে যদি আমি বলি 30কে ভাগ করলে কত পাবো? 4 7 28 আর 2 4 7 28 আর 2 30, এটাই অড ডে, এটাই অড ডে। এবার এই 7 দিয়ে ভাগ করছি কেন সেটা তো বুঝে গেলে, কারণ এখানে সপ্তাহ সাইকেল হয় 7 দিনের, এখানে সপ্তাহ সাইকেল হয় 7 দিনের। যেমন একটা জিনিস তোমরা খেয়াল করো যে এটা একটা যে কোনো মাস হতে পারে, মনে করো জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 1 তারিখ সোমবার। এবার সেই জানুয়ারি মাসের তোমরা জিজ্ঞাসা করতেই পারে যে জানুয়ারি মাসের 15 তারিখ কী হবে? তো জানুয়ারি মাসের 1 তারিখ সোমবার, জানুয়ারি মাসের 15 তারিখ কী বার হবে? তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ সোমবার, সেই জানুয়ারি মাসের 15 তারিখ কী বার হবে? এই দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের 15 তারিখ সোমবার। তাহলে কি করতে হবে না স্যার, দুটোর ডিফারেন্স মানে ওপরে 1 আছে নিচে 15 আছে, 15 আর 1-এর ডিফারেন্স কত? 14। 14কে 7 দিয়ে বিভাজ্য করলে স্যার পুরোপুরি ডিভিজিবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 0, তার মানে সোমবারই হবে। এসো আমরা একটু এই বিষয়ে কয়েকটা কোশ্চেন করে নিই। এসো আমরা ক্যালেন্ডারের
সেম মাসের তারিখ কী করে বের করে দেবে? যেমন এখানে বলেছে ক্যালেন্ডারের আগে গেলে অড ডে যোগ করতে হবে, ক্যালেন্ডারের পিছনে গেলে অড ডে বিয়োগ করতে হবে। স্যার আগে গেলে আর পিছনে গেলে ব্যাপারটা কি? যেমন এখানে ভালো করে দেখো, 22শে অক্টোবর যদি সানডে হয় তাহলে 1 অক্টোবর কী বার হবে? 22শে অক্টোবর। 22শে অক্টোবর অনেক দূরের ব্যাপার, আর 1 অক্টোবর নিশ্চয়ই আমরা পার করে এসেছি, তার মানে আমরা ক্যালেন্ডারের পিছনে যাচ্ছি। বা যদি বলি, যদি মনে করো কোনো মাসের 30শে জানুয়ারি ডেটটা বলে যায়, মনে করো 30শে জানুয়ারি সোমবার ছিল, তাহলে 3 জানুয়ারি কী বার হবে? অর্থাৎ ক্যালেন্ডারে আমরা পিছনে যাচ্ছি। যেমন এখানে বলেছে 22শে অক্টোবর সানডে হবে, 22শে অক্টোবর যদি সানডে হয় তাহলে 1 অক্টোবর কী বার হবে? অর্থাৎ আমরা ক্যালেন্ডারের পিছনে যাচ্ছি। এই 1 অক্টোবর তো আমরা ফেলে এসেছি, অর্থাৎ ক্যালেন্ডারের পিছনে যাচ্ছি। তাহলে এখানে প্রথমে আমরা কি করব? দুটোর ডিফারেন্স করব। 22 আর 1-এর 22 থেকে 1 বাদ দাও, স্যার 21, 21কে 7 দিয়ে ডিভিজিবল করলে পুরোপুরি বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ এখানে অড ডে 0। 0 মানে সানডে ছিল, সানডেই হবে। নেক্সট কোশ্চেন, যেমন এটা 3 সেপ্টেম্বর ওয়েডনেসডে, সেপ্টেম্বর মাসের 3 তারিখ যদি ওয়েডনেসডে হয়, সেই সেপ্টেম্বর মাসের 25 তারিখ কী বার হবে? অর্থাৎ 3 তারিখের ডেটটা আমরা বলে দিয়েছে, 3 তারিখ ওয়েডনেসডে, আর সেপ্টেম্বর মাসের 25 তারিখ কী বার হবে? অর্থাৎ আমরা ক্যালেন্ডারের সামনের দিকে যাচ্ছি, 3 তারিখ থেকে 25 তারিখের দিকে যাচ্ছি। প্রথমত কী করতে হবে? দুটোর ডিফারেন্স। স্যার 3 আর 25-এর ডিফারেন্স কত? স্যার 22, 22কে 7 দিয়ে ভাগ করতে হবে, 3 সাথে 21 আর 1, অড ডে কত বেরোচ্ছে? স্যার 1 অড ডে বেরোচ্ছে। সেই একটাকে কি করব? একটাকে যোগ করব, এই যেমন দেওয়া আছে যোগ বা মাইনাস, একটাকে যোগ করব না একটাকে বিয়োগ করব? তো প্রথমে দেখো 3 তারিখের কথা বলে দিয়েছে, 25 তারিখের কথা জানতে যাচ্ছে, অর্থাৎ ক্যালেন্ডারের সামনের দিকে আরও যেতে হবে। তাহলে সামনের দিকে যেতে গেলে কি করব? ক্যালেন্ডারের আগে গেলে, অর্থাৎ সামনের দিকে যেতে গেলে কি করব? যোগ করব। তাহলে ওয়েডনেসডে +1, বুধবার +1, স্যার বৃহস্পতিবার, থার্সডে। সেম এটা দেখো, স্যার 29শে জানুয়ারি যদি ফ্রাইডে হয়, 3 জানুয়ারি কী বার হবে? অর্থাৎ এখানে প্রথমে আমরা কি করব না, দুটো ডিফারেন্স 26, 26 তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। স্যার 3 সাথে 21 আর 5, তাহলে অড ডে 5, 3 সাথে 21 আর 5 26, অড ডে 5। এবার এই 5টা ফ্রাইডের সাথে যোগ করব না বিয়োগ করব? প্রথমেই বলি ক্যালেন্ডারের 29 তারিখের কথা বলে দিয়েছে, পিছন দিকে 3 তারিখ আমরা ফেলে এসেছি, তাহলে পিছনে যাচ্ছি, তাহলে অড ডে মাইনাস হবে। তাহলে এর থেকে 5 মাইনাস করো বা +2 করো, একই ব্যাপার। তাহলে ফ্রাইডে +2, অনেক হয়তো ভাবছে স্যার মাইনাস আর +2 একই ব্যাপার না? যেমন বলি স্যার যেমন বলি যদি অড ডে -6 হয় তাহলে সেটাকে +1 করে নেবো, একই ব্যাপার। অড ডে যদি -5 হয় বা +2 করে নেবো, স্যার একই ব্যাপার। অড ডে যদি -4 হয় তা +3 করে নেবো, স্যার একই ব্যাপার। অড ডে যদি -3 হয় তাহলে +4 করে নেবো, একই ব্যাপার। বা অড ডে যদি -2 হয় +5 করে নেবো, একই ব্যাপার। দুটো যোগ বিয়োগ করে 7 হতে হবে, এটুকুই। যেমন তাহলে এখানে ফ্রাইডে -5 ফ্রাইডে থেকে -5 করতে গেলে একটু দেরি হয়, তার থেকে আমি +2 করে নেবো, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, 6 মার্চ যদি মন্ডে হয়, 27শে মার্চ কী হবে? অর্থাৎ ক্যালেন্ডারে আমরা সামনের দিকে যাচ্ছি, ক্যালেন্ডারের এখানে আগে বলেছি বা এটা সামনের দিকে বলতে পারো। আগে বা সামনের দিকে একই ব্যাপার। দুটোর প্রথমে ডিফারেন্স, স্যার দুটোর ডিফারেন্স করলে কত হবে? 21, স্যার 21 7 দিয়ে তো পুরোপুরি ডিভিজিবল, 3 সাথে 21, অর্থাৎ এখানে অড ডে 0। তো অড ডে যখন 0 হয়, মন্ডে থাকলে মন্ডেই হবে। আশা করছি তাহলে তোমরা বুঝতে পারলে কোনো মাসের যে কোনো তারিখে যে কোনো ডেট তোমরা বের করতে পারবে। আমাদের ক্লাস তোমার যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওকে একটা লাইক করে দেবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।